আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ, আশা করি শুভ অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে দেখাবো যে আপনারা বডি ড্রয়িং করতে গেলে বডি যখন আপনি 2.5D করবেন তখন কি কি জিনিস ফলো করা লাগে আর তার কি নিয়ম আছে আর কি। তো বডি ড্রয়িং এর যে মেন নিয়মটা সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আবারও বলি যে আপনি বডি ড্রয়িং করতে গেলে যদি হেড মানে টি শার্ট পরা করেন, তাহলে টি শার্ট পরা কোনো রেফারেন্স অনলাইন থেকে গুছিয়ে আনতে পারেন, বা যে কোনো একটা রেফারেন্স আপনি নিতে পারেন। যেমন আমাদের এখানে অনেক টাইপের রেফারেন্স আছে। ধরেন আপনি এই রেফারেন্সে কাজ করলেন, শার্টের জায়গায় হচ্ছে টি শার্ট পরে দিলেন, সেরকম ভাবে আপনি কাজ করতে পারেন। মানে হাইট ওয়েট কতটুকু হবে, হাতের পজিশন কোন হবে, 2.5D করলে সেই শার্টের হচ্ছে বোতামটা কোন লেভেলে থাকবে, এই জিনিসগুলো বোঝার জন্য এটা করতে পারেন। আর যদি আপনি চান যে না আমি এটা করব না, আমি হচ্ছে নিজে নিজে সব করার চেষ্টা করব কোনো রেফারেন্স ছাড়া, তাহলে সেক্ষেত্রে কি কি রুলস অ্যাপ্লাই করা হয়, কি শর্টকাট আছে নিয়ম, সেটা হচ্ছে বলবো। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে প্রথম আপনারা কোনো কার্টুন থেকে রেফারেন্স শিট নিয়ে তারপরে করবেন। রেফারেন্স শিট নিয়ে আপনার মতো করে কালার করে, আপনার মতো করে চেঞ্জ করে, মোটা করে, চিকন করে, ফ্যাট করে, যেরকম আপনার ক্যারেক্টার দরকার সেরকম ভাবে করবেন। তো এটা দেখানোর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে সবারই কম বেশি বডি ড্রয়িং করতে গেলে একটা প্রবলেম পড়েন, যে হাতটা কতটুকু লম্বা হবে, হাত কোন পর্যন্ত যাবে, হাত কি হাঁটু পর্যন্ত চলে যাবে নাকি মাজা পর্যন্ত থাকবে, কোন হাতের সাইজ কতটুকু হবে, এই জিনিসটা নিয়ে আপনারা সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়েন। তো এই জিনিসটা চলুন আপনাদেরকে দেখাই। এই জিনিসটার সলিউশন আপনারা দুইটা ওয়েতে আনতে পারেন বেসিক্যালি। সে দুইটা ওয়ে কি যদি আপনাদেরকে দেখাই। প্রথম ওয়েটা হচ্ছে কি যে আপনারা হিউম্যান বডি দিয়ে যদি সার্চ করেন, তাহলে আপনারা হিউম্যান বডির অনেক রকমের শেপ পাবেন, ফ্যাট থেকে শুরু করে সব কিছু। এই শেপগুলোর যে কোনো একটা জিনিস যদি কিনা আপনি ড্রয়িং করেন, তাহলে এখানে একটা জিনিস আপনি দেখতে পারবেন। ধরেন এটা যদি আমি এখানে নেই, তাহলে আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন। ধরেন আমি যদি এই বডিটা দেখাই, তাহলে এখানে এই জিনিসটা আপনাদের ফলো করতে হবে। যে দেখেন, একটা মানুষের প্রথমে যদি বলি যে এইখানের হাতের যে সাইজটা যতটুকু হয় আপনার, আমি এটাকে সুন্দর করে লাইন তুলতে দেখাই। এইখান থেকে এটা লম্বা যতটুকু হয় হাতের, এই হাতটা এইখান থেকে সেম লম্বায়, উপরের পার্টটাও সেম ততটুকু হয়। দেখেন উপরের পার্টটা মানে আমাদের এইটা যতটুকু, এইটা ততটুকু হয়। আর এখন যদি আসি হাতের মুষ্টি, মানে হাতের মুষ্টিটা কত লম্বা হয়, এটা তো অনেকের ঝামেলা হয়। এটা মানুষের কত লম্বা হয় যদি কিনা আমরা দেখি, এটা মানুষের হয় হচ্ছে, যদি কিনা এটা সোজা হয় তাহলে কিন্তু এতটুকু লম্বা হবে। এইখান থেকে যদি ধরি, তাহলে এইটা প্রায় আমাদের এই যে অংশটা আছে, আমাদের এই হাতের মুষ্টিটা, এই অংশটার প্রায় মানে বলা চলে 4/3 হবে। মানে এই অংশটা ধরেন গিয়ে এই পর্যন্ত হবে। এই অংশটা আমাদের এই হাতের যে এই যে এটা আছে, এটা হচ্ছে আপনার এইখান থেকে যদি মাপ দিই তাহলে এই পর্যন্ত হবে। তো বুঝতে পারছেন, অনেকে হয় কি অ্যানিমেশন করার সময় একটা ভুল করে ফেলে। সেই ভুলটা হচ্ছে কি যদি দেখাই, সে ভুলটা হচ্ছে অনেকে একটা ভুল করে ফেলে যে হাত করার সময় হাতটাকে অনেক বেশি ছোট করে ফেলে। মানে এমনটা দেখা যায় যে হাতটা তাদের হচ্ছে এরকম হয়ে যায়, আপনার এরকম হাত হয়ে যায়। তো দেখতে কিন্তু প্রতিবন্ধী প্রতিবন্ধী লাগে, এটা কখনোই করবেন না। আবারও বলি যে হাতের এইটাও যতটুকু থাকবে, এইটাও ততটুকু থাকবে। আর হাতের এই জিনিসটা প্রায় এইটার অর্ধেকের মানে বেশি তো থাকবেই প্রায়। তো এই হাতের মাপটা বুঝতে পারলেন। এখন যদি বলি যে হাতের মাপটা কত লম্বা হয়, মানে কতটুকু পর্যন্ত নিচে নামবে, এটাতেও কিন্তু আপনাদের প্রবলেম হয়। তো কতটুকু পর্যন্ত নিচে নামবে এটা যদি আমরা দেখি, এটা আমরা এখানেই দেখতে পারতেছি যে হাতটা আমাদের প্রায় হচ্ছে হাতের যে কবজিটা, এই কবজিটা আমাদের মাজার যে একদম জয়েন্ট আছে এই পর্যন্ত থাকবে। মানে মাজার যে জয়েন্ট এই পর্যন্ত থাকবে। আর জয়েন্টের নিচে হচ্ছে হাতের আমাদের যে হ্যান্ড শেপ আছে, হ্যান্ডের যে শেপটা আছে সেটা হচ্ছে মাজার নিচে নেমে যাবে। তো বুঝতে পারলেন এই বিষয়টা নিয়ে কিন্তু সবারই সমস্যা হয়। তো হাতের এই রুলসটা ফলো করার পরে কখনো আপনি কার্টুন তৈরি করতে গেলে পা বেশি লম্বা করতে পারেন, ছোট করতে পারেন, এইখানে ঝামেলা না। তো এই হাতটা নিয়ে অনেকেরই ঝামেলা হয়ে থাকে বডি ড্রয়িংয়ের ক্ষেত্রে। তো এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো চলুন এখন হচ্ছে দেখা যাক যে আমরা এই অন্তু ক্যারেক্টারে কি রুলস ফলো করে বাকি টার্ন অ্যারাউন্ড করতে পারি সেটি। তো এখন যদি আমি দেখাই, তাহলে প্রথমত আপনি যে কোনো একটা ক্যারেক্টারকে মনে করবেন হচ্ছে আপনি এটা একটা বক্স। হ্যাঁ, এটা মনে করবেন একটা বক্স, একটা বক্স শেপ মনে করতে হবে আপনার। এটা মনে করেন এই পর্যন্ত হচ্ছে আমি এটা মনে করব আমরা একটা বক্স। তো এটা যখন বক্স মনে করবো, বক্সটা একটা ফ্রন্টে আছে, যখন কিনা বক্সটা সাইড থেকে দেখা যাবে তখন এই বক্সটা দেখতে এরকম হয়ে যাবে।
বক্সটা দেখতে আপনার এরকম হয়ে যাবে, সাইড থেকে হলে বক্সটা এরকম হবে। তখন যখন কিনা বক্সটা এরকম হবে, বক্সটা যত বেশি এরকম হবে, ধরেন গিয়ে বক্সটা এতটা আপনি 2.5D করছেন, তার মানে কি? তার মানে হচ্ছে যে যখন এতটা বক্স 2.5D হবে, তখন আপনার শার্টটার যে মিডিল পয়েন্ট, এখানে মিডিল পয়েন্ট ছিল দুইটা বক্সে ধরেন মাঝখানে, আর এখানে মিডিল পয়েন্টটা চলে যাবে দূরে। সেম ভাবে চোখের মতো যে শেপ আমরা তৈরি করতাম সেরকম ভাবে এখানে ছিল মাঝখানে, আর এখানে চলে যাবে সেটা হচ্ছে দূরে। এইখানে যখন কিনা দূরে যাবে তখন এটা লক করে যদি আমরা এখন এটা ড্রয়িং করার চেষ্টা করি, তাহলে দেখেন এটা কিরকম হবে। যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন এইখানে সেম ভাবে যে বডিটা ছিল সেই বডির কাজটা এখানে, এটা এই কাজ সোজাসুজি অবশ্যই আপনারা লাইন টেনে নিতে হবে আর কি। আমি এটা তো ড্রয়িং করে দেখাবো, নিয়মটা দেখাচ্ছি যে আপনার কোন কোন জায়গাগুলোতে পয়েন্ট আছে। পায়ে পয়েন্ট, এটা পয়েন্ট। এরপর আপনার যেটা করতে হবে যে এইখানে কাঁধ, তো এইখানে কাঁধ এরকমই থাকবে, কিন্তু শার্টের পয়েন্টটা এই কাঁধ থেকে শুরু হয়ে শার্টটা আপনার কলারটা এই পাশে বেশি বোঝা যাবে, আর শার্টের যে মেন ইয়াটা সেটা আপনার এইখানে চলে আসবে। এটা হচ্ছে হালকা, মানে যত বেশি 2.5D হয়ে মিডল পয়েন্টটা রাখবেন, যে মিডল পয়েন্টটা কতটা দূরে যাবে। দেখেন এই পাশে শার্ট বেশি, এই পাশে শার্ট কম, পরে এইখানটাতে এটা হলো, আর এখানে এটা হালকা হয়ে গেল। এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা হালকা 2.5Dতে আছে। সেমভাবে এই পাটা হচ্ছে আপনার পুরোটা দেখা যাবে, আর এই পাটার এই পাটার দাগটা হচ্ছে এই উপরের দিকে চলে যাবে, আর এই পাটা হচ্ছে এখানে দাগটা নিচের দিকে, মানে প্যান্টের যে পয়েন্টের দাগটা সেটা নিচের থেকে শুরু হবে, আর 2.5 উপরের দিকে থাকবে জয়েন্টটা। এখানে একটা পা হলো। তাহলে দেখেন কত ইজি। জাস্ট আপনার 2.5Dতে কি করা লাগতেছে, আপনি এটা বক্স মনে করে মিডিল যে লাইনটা, মিডিল লাইনটা মিডিলে না রেখে, যেমন এই যে একটা শার্ট আপনার, এটা একটা শার্ট, এটা হচ্ছে কলার, হ্যাঁ, তো কলার মিডিলটা এখানে আছে। যখন এটা 2.5D হবে তখন কলারটা এইখানে চলে যাবে, আর কলারগুলো এরকম চলে যাবে। মানে জাস্ট এই মিডিল পয়েন্টটা এই সোজা ছিল, এখান থেকে গলার রাউন্ডটা এখানে ছিল, এখান থেকে এখানে চলে যাবে। এই পাশে রাউন্ড বেশি দেখা যায়, এই পাশে রাউন্ড কম দেখা যাবে। এটা হচ্ছে নিয়ম। আর এটা যদি আপনি খুব ভালো করে ফলো করতে চান, তাহলে এই যে বললাম যে শার্ট বা যে কোনো জিনিসের রেফারেন্স নিয়ে করতে পারেন। রেফারেন্স হতে আপনি দেখতেই পারবেন রিয়েল লাইফে কিরকম হয় না হয় 2.5D। আর 2.5D যেমন এই পাশের এই যে হাতের ভাঁজটা দেখা যাবে, আর এই পাশে হাতের ভাঁজ দেখা যাবে না, কারণ এই পাশের হাতের যে এই জয়েন্টটা কিন্তু দেখা যাবে না, জয়েন্টটা কেটে যাবে। তো এটাই হচ্ছে নিয়ম। হাত দিলাম, এখন যদি আমরা এটা লক করি, তাহলে দেখেন এটা কিন্তু দেখতে আমার 2.5 লাখ। জাস্ট মিডল পয়েন্টটা সরাই দিলে হচ্ছে, এইটাই, মানে তেমন কোনো কঠিন জিনিস নেই, এটা খুবই ইজি একটা জিনিস। আর ধরেন এটাই যখন কিনা আপনার সাইড হবে, সেম ভাবে ওই আপনার তৈরি করা রুলসের মতনই, মানে হেড টার্ন করা রুলসের মতনই হবে। সাইড হলে সাইডে বক্স হবে, সাইড থেকে বক্সটা কি, এই যে বক্সের এই পাশটা দেখা যাবে, এই পাশটা, তাহলে বক্সটা এখন একটা চিপা হবে না, চিপা বক্স হবে। চিপা বক্সটা আমরা করে ফেললাম। করার পরে সেম ভাবে আপনার যেখানে যেখানে পায়ের টান, মানে শার্ট যেখানে শুরু, যেখানে হাত শেষ, যেখানে কাঁধ, যেখানে হবে কাঁধ, সবগুলো দিলাম। যেখানে গিরা মানে হাঁটু, মিডিল, শু, সব দিলাম। দেওয়ার পরে যে কোন জায়গায় কোনটা শেষ হবে, সেম ভাবে আপনি এটাও সেম ভাবে হবে, যে এইখান থেকে শার্টটা শুরু হয়েছে, এখানে হালকা পেটটা একটু উঁচা আছে ধরেন, এই যে এখানে শার্টটা শেষ, শার্টটা এখানে শেষ, সমান হয়েছে এখানে, আর হাত দিলে এইখানে হাতটা দিতে হবে, যেহেতু এটা এই সাইড থেকে শর্ট ধরা হয়েছে। এইখানে হাত হবে, এইখানে হবে হাতের জিরোটা, তারপরে সেম ভাবে প্যান্টটা হবে এই যে এইখানে সাইড থেকে প্যান্ট হলে এই যে এই প্যান্ট। এটা হচ্ছে সাইড। যদি একটু অফ করে দেখেন তাহলে দেখেন সাইডটা হচ্ছে এটা, মানে খুবই ইজি একটা জিনিস এটা। মানুষ তো আমরা নিজেরাই তো মানুষ, তাই না? আমাদের চারপাশে ড্রয়িং করতে এত কষ্ট হয়ে পারেন, বেশি
কষ্ট হলে একটা ছবি গুগল থেকে সাইট ক্যারেক্টার কেমন হয় ডাউনলোড করে নিন, কোনো প্যারা নাই, ইজি একটা জিনিস। তারপরে যখন কিনা আপনার এটা 2.5D হবে, সেম ভাবে যে বক্সটা আছে এই বক্সটা সেম হবে। এই বক্সটা এখানে আমি কপি করে আনলাম, অল্টার করে বুঝাইতে পারি। যদি কিনা ক্যারেক্টার আপনার এই দিকে মানে এই দিকে হালকা ব্যাক থাকে, তাহলে মানে ক্যারেক্টার হালকা এই দিকে তাকায় আছে, তাহলে যে এইখানে আপনার পিছনের হাতটা ধরেন এই যে পিছনের হাত এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত পিছনের হাত আসছে, এই পর্যন্ত কাঁধ আছে, এখানে আগে টানটা দিয়ে নিলাম, এই পর্যন্ত আসছে কাঁধ। কাঁধ থাকলে এই যে এই মাঝখানে সবসময় এই যে এরকম থাকলে আমাদের এখানে একটু ঢেউ থাকে না, এই পাশ থেকে একটু ঢেউ দিয়ে দিলেন, এখান থেকে দিলেন শার্ট দেওয়ার পরে এই যে এখানে দিলেন হাত, এইখানে এই যে কাঁধের যে একটা ভাঁজ, এখানে একটা ভাঁজ দিয়ে দিলেন, এখানে ভাঁজ দিয়ে দিলেন, কলারটা এইভাবে দিলেন যে এইখানে কলারটা হচ্ছে আপনার পিছন থেকে হালকা দেখা যাচ্ছে কলারটা, এই পাশে কলারটা বেশি দেখা যাবে, এই পাশে কলারটা দেখা যাবে না। আর এখানে হাতের ভাঁজ, তারপরে যে এইখানে প্যান্ট একটা, এইখানে যে প্যান্ট থাকবে এই প্যান্টটা সব দেখা যাবে না, এইখানে প্যান্টটার জয়েন্টটা, যেমন এইখানে প্যান্টটা জয়েন্ট বেশি ছিল পিছনের সাইড, যেমন এই পাশের প্যান্টের জয়েন্টটা বেশি দেখা যাবে উপরের দিকে। পাটা সামনের দিকে হবে সেম। আমি রাফ স্কেচ করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। দেখেন এটা যদি লক করি তাহলে দেখেন মনে হচ্ছে মানুষটা সামনের দিকে তাকায় আছে। এটা যদি আরো ডিটেলে দেই, এখানে মানে হাতা দিয়ে শার্টের দেই, তাহলে এটা আরো বেশি বোঝা যাবে আর কি। এইটাই জাস্ট পিছনের সাইডটা, এখানে শার্টের ইয়া থাকবে না। তারপরে যদি কিনা আমরা আর একদম ব্যাক সাইড দেখি, তাহলে ব্যাক সাইড একদম ফ্রন্ট সাইডের ডুপ্লিকেট হবে। ফ্রন্ট সাইড যেরকম ব্যাক সাইড সেম সেরকম হবে, জাস্ট ফ্রন্ট সাইডে শেপ, ব্যাক সাইডের শেপ কিছুটা চেঞ্জ। যেমন আমি যদি এটা একটু অপোজিটে কমাই এখানে ড্রয়িং করে দেখাই যে এটা রেড কালার নেই, এখানে হচ্ছে শার্টের জয়েন্ট ছিল, শার্টের জয়েন্ট না থেকে শার্টে একদম ব্যাক সাইড হবে, এখানে সমান থাকবে, এখানে সমান থাকবে, শার্টে কোনো বুতাম টুতাম কিছু থাকবে না, এখানে হাতের জয়েন্ট হালকা দেখা যাবে, এখানে হাত থাকবে, আর এখানে কলার থাকবে না, জাস্ট পিছনের অংশ থাকবে শার্টের, পিছনের কলার যেরকম থাকবে সেরকম পিছনে কলার থাকবে, এখানে হাত থাকবে, এখানে হাত থাকবে, শার্ট, এখানে প্যান্ট, শার্ট প্যান্ট, এই যে জুতাটা সামনে অবজেক্ট থাকবে না পিছনে থাকবে। চাইলে হালকা একটু সামনের দিকে দেখাতে পারি। এখন যদি আমরা সব হচ্ছে লক করে দেই, তাহলে দেখেন আমরা সব লক করে দিলাম। দেখেন এই যে এটার হাতটা এই পাশটা ড্র করা হয় নাই, ড্র করে দিলাম। এখন দেখেন এটা ব্যাক সাইড, এটা 2.5D সাইড ব্যাক। তো ফ্রন্ট সাইড তো আগে ছিল। তো এরকম ভাবেই এই রুলসগুলো ফলো করে আপনারা করতে পারবেন। এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পুরোপুরি যে ক্যারেক্টার তৈরি করছি এত সময় ধরে, তারপরে সেই ক্যারেক্টার তৈরি করার পরে হেড টার্ন অ্যারাউন্ড সিস্টেমগুলো দেখালাম। এরপরে হচ্ছে আমরা কি করব যে আপনার এক ক্লাসে সম্পূর্ণ ক্যারেক্টারে বাকি 4টা সার তৈরি করে দেখাবো। তো চলুন তৈরি করা যাক।